আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই আমার নতুন চ্যানেল কারেন্ট অ্যাফেয়ার্স অফ ইন্ডিয়ায়। তো বন্ধুরা, আজকের আমাদের ভিডিওর আলোচ্য বিষয় হলো জীববিজ্ঞানের কিছু সাধারণ প্রশ্ন ও উত্তর। আসুন দেরি না করে ভিডিওটি দেখে নিই। আমাদের প্রথম প্রশ্ন, সেল বা কোষ কী? জিন ব্র্যাচেটের মতে কোষ হলো জীবের গঠনগত মৌলিক একক। লোই অ্যান্ড সিকেভিটসের মতে কোষ হলো জৈবিক ক্রিয়াকলাপের একক, যা একটি অর্ধবেদ্য ঝিল্লি দ্বারা পরিবেষ্টিত থাকে এবং যা অন্য কোনো সজীব মাধ্যম ছাড়াই আত্মজননে সক্ষম। ডি রবার্টিসের মতে এই সংজ্ঞাটি হলো সর্বজন গ্রাহ্য। কোষ হলো জীবের মৌলিক গঠনগত ও কার্যগত একক। তো বন্ধুরা, এই কোষের আমি ছবিটি নিচে দিয়েছি, আপনারা ভালো করে দেখে নিতে পারেন। এটি হলো একটি কোষ এবং উপাদানসমূহ। তো বন্ধুরা, চলো পরের কোশ্চেনটি দেখে নিই। ফটোসিনথেসিস কী? যে জৈব রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে সবুজ উদ্ভিদ কোষে সূর্যালোকের উপস্থিতিতে পরিবেশের বায়ুমণ্ডল এবং গৃহীত কার্বন ডাই অক্সাইডের মূল দ্বারা শোষিত জলের বিক্রিয়ায় শর্করা জাতীয় খাদ্যের সংশ্লেষ ঘটে এবং গৃহীত কার্বন ডাই অক্সাইডের সমপরিমাণ অক্সিজেন প্রকৃতিতে নির্গত হয়, তাকে সালোক সংশ্লেষ বলে। এই প্রক্রিয়ায় সজীব উদ্ভিদ কোষে উপস্থিত ক্লোরোফিল নামক রঞ্জক আলোক শক্তিতে রাসায়নিক শক্তিতে রূপান্তর করে এবং তা উৎপন্ন শর্করা জাতীয় খাদ্যের মধ্যে স্থিতিশক্তি রূপে সঞ্চিত রাখে। এই শক্তি পরবর্তীকালে সবুজ উদ্ভিদ দ্বারা অথবা শাকাহারী প্রাণীদের গৌণ পুষ্টিতে সাহায্য করে। সবুজ উদ্ভিদ ছাড়া কিছু জীবাণু এবং কিছু আদ্য প্রাণীর মধ্যেও এই প্রক্রিয়া পরিদৃষ্ট হয়। তো বন্ধুরা, আপনারা কিন্তু ফটোতে দেখতেই পাচ্ছেন এটি একটি ফটোসিনথেসিস প্রক্রিয়া। তো বন্ধুরা, চলো পরের কোশ্চেনটি দেখে নিই। ডিএনএ এবং আরএনএ কী? ডিএনএ হলো ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড, যা জীবনের উপাদান ও জীবিত জীবনের তথ্য সংরক্ষণ করে। এটি নতুন কোষ এবং জীব তৈরি করতে জেনেটিক তথ্য সঞ্চয় করে এবং স্থানান্তর করে। আরএনএ হলো রাইবো নিউক্লিক অ্যাসিড, যা জীবনের তথ্য প্রসারিত করে ও প্রোটিন নির্মাণে সহায়তার কাজ করে। এটি প্রোটিন তৈরি করতে নিউক্লিয়াস থেকে রাইবোসোমে জেনেটিক কোড স্থানান্তর করতে ব্যবহৃত হয় এবং ডিএনএ ব্লুপ্রিন্টের নির্দেশিকা কিন্তু বহন করে। তো বন্ধুরা, আরেকটা কথা জানিয়ে রাখি, এই পিডিএফটি কিন্তু আপনারা ফ্রিতে ডাউনলোড করতে পারবেন আমার টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে, যার লিঙ্ক কিন্তু আমি ভিডিওর ডিসক্রিপশানে দিয়েছি। তো বন্ধুরা, পরবর্তী কোশ্চেন, ক্লোনিং কী? জীববিজ্ঞানের আলোচনায় অনুকৃতি উৎপাদন বলতে বা ক্লোনিং বলতে কোনো মাতৃজীব বা মাতৃকোষ থেকে অযৌন জননের মাধ্যমে বংশানুগতভাবে প্রায় অবিকল এক বা একাধিক অপত্য জীব বা কোষ উৎপাদন করার প্রক্রিয়াটিকে বোঝানো হয়। অনুকৃতি বা ক্লোনিং এই প্রক্রিয়ার ফলে যে জীব বা কোষ উৎপাদিত হয় তাকে কিন্তু এই ক্লোন বলা হয়ে থাকে। তো বন্ধুরা, এইটি কিন্তু ভারত সরকার বা বিভিন্ন সরকার দ্বারা নিষিদ্ধ করা হয়েছে এই প্রক্রিয়াটি। তো চলো পরের কোশ্চেনটি আমরা দেখে নিই। ভাইরাস কী? সংক্ষেপে, একটি ভাইরাস হলো একটি নন সেলুলার সংক্রামক সত্তা যা জেনেটিক উপাদান এবং প্রোটিন দ্বারা গঠিত, যা শুধুমাত্র ব্যাকটেরিয়া, উদ্ভিদ এবং প্রাণীর জীবন্ত কোষের মধ্যে আক্রমণ এবং পুনরুৎপাদন করতে পারে। অতএব এটি একটি নির্দিষ্ট হোস্ট কোষে প্রবেশ করে এবং নিজেকে সংযুক্ত করে। এর জেনেটিক উপাদানকে ইনজেক্ট করে, হোস্ট এবং জেনেটিক উপাদান ব্যবহার করে পুনরুৎপাদন করে এবং অবশেষে হোস্ট কোষটি বিভক্ত হয়ে নতুন ভাইরাস মুক্ত করে। অর্থাৎ ভাইরাস কিন্তু শরীরের বাইরে কোনোভাবেই অ্যাক্টিভ থাকবে না। তো বন্ধুরা, চলো পরের কোশ্চেনটি দেখে নিই। উদ্ভিদের জন্য প্রধান আহার তত্ত্ব কী? না, উদ্ভিদের জন্য প্রধান আহার তত্ত্ব হলো ফটোসিনথেসিস, যা আলো এবং কার্বন ডাই অক্সাইড ব্যবহার করে খাবার তৈরি করে। প্রাণীদের জন্য জীবনযাপনের প্রক্রিয়া কী? না, প্রাণীদের জন্য জীবনযাপন প্রক্রিয়া হলো খাবারের গ্রহণ, স্বাস্থ্যকর পরিবেশে থাকা ও প্রকৃতির সাথে সম্পর্ক রক্ষা করা। তো বন্ধুরা, আমাদের পরবর্তী প্রশ্ন, প্ল্যান্ট সেলের বিশেষ কোন অংশ জীবনের প্রধান খাদ্য উৎপাদনে সহায়ক হয়? তো বন্ধুরা, মেনলি এর উত্তর কিন্তু হয়ে যাবে প্লাস্টিড। এগুলি একটি ঝিল্লি আবদ্ধ অর্গানেল যাদের নিজস্ব ডিএনএ রয়েছে। এগুলি স্টার্চ সংরক্ষণ করতে এবং সালোক সংশ্লেষের প্রক্রিয়া চালাতে প্রয়োজনীয়। এটি অনেক অণুর সংশ্লেষেও ব্যবহৃত করা হয়, যা কোষের বিল্ডিং ব্লক গঠন করে। তো এবারে প্লাস্টিডের মধ্যে ক্লোরোপ্লাস্ট থাকে, ক্রোমোপ্লাস্ট থাকে। তো আমাদের মেন কাজ হচ্ছে ক্লোরোপ্লাস্টকে নিয়ে। ক্লোরোপ্লাস্ট সালোক সংশ্লেষ প্রক্রিয়ার জন্য প্রয়োজনীয় ক্লোরোফিল নামে একটি সবুজ রঙের রঞ্জক থাকে। ক্লোরোফিল সূর্য থেকে আলোক শক্তি শোষণ করে এবং কার্বন ডাই অক্সাইড এবং জলকে গ্লুকোজে রূপান্তর করতে ব্যবহৃত হয়। তো বন্ধুরা, আমাদের পরবর্তী প্রশ্ন, কোন চিকিৎসায় অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হয়? একটি অ্যান্টিবায়োটিক হলো এক ধরনের অ্যান্টিমাইক্রোবিয়াল পদার্থ যা ব্যাকটেরিয়ার বিরুদ্ধে সক্রিয়। এটি ব্যাকটেরিয়া সংক্রমণের বিরুদ্ধে লড়াই করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট, এবং এই ধরনের ওষুধগুলি সংক্রমণের চিকিৎসা এবং প্রতিরোধে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। তারা ব্যাকটেরিয়াকে মেরে ফেলতে পারে বা বৃদ্ধিতে বাধা দিতে পারে। তো অনেক জায়গাতেই কিন্তু অ্যান্টিবায়োটিকের ব্যবহার হয়, যেমন নিউমোনিয়া আছে এবং ইউরিনারি ট্র্যাক ইনফেকশন আছে। এরকম বেশিরভাগ ব্যাকটেরিয়া ঘটিত রোগের ক্ষেত্রেই কিন্তু অ্যান্টিবায়োটিক দেওয়া হয়ে থাকে এবং ভাইরাসের ক্ষেত্রে কিন্তু আমরা তখন ভ্যাকসিন ব্যবহার করে থাকি। তো বন্ধুরা, চলো পরের কোশ্চেনটি দেখে নিই।
কোন জীবাণু দ্বারা অ্যালকোহল তৈরি করা হয়? তো এর উত্তর কিন্তু হয়ে যাবে স্যাক্রোমাইসিস সেরেভিসি। এটি বিভিন্ন উৎস থেকে আসা শর্করাকে কিন্তু গাঁজন প্রক্রিয়ায় সাহায্য করে, যেমন ওয়াইনের জন্য আঙুর, বিয়ারের জন্য বার্লি, অ্যালকোহল এবং কার্বন ডাই অক্সাইড। তো বন্ধুরা, এই ছিল আজকের আলোচনার বিষয়বস্তু। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। ধন্যবাদ।